হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি গার্লস ইলেকট্রনিক। সিনের শুরুতে দেখানো হয় একটা ছেলেকে হাত পা বেঁধে ফেলা রাখা হচ্ছে একটা স্টোর রুমে। আর ছেলেটা মনে মনে ভাবতেছে, আমার মা সবসময় বলছিল যে কাজ করবা, যা ভাববা তাই করবা, কথা কম কাজ বেশি করবা, মানে এরকম ন্যায়ের কথা ভাবে। তখনই বলে, 1 মিনিট, কিন্তু আমি এখানে কেন পড়ে আছি? এগুলো শুরু কেমনে হয়েছিল? ও হ্যাঁ, আমি হাই স্কুল লাইফে একজনকে প্রপোজ করছিলাম, তারপরে এখানে জয়েন করার পরে একটা মেয়ে আমার পিছনে লাগছিল, কিন্তু আমি এই কোম্পানির জন্য সব কিছুই করছি। আসলে ওই অ্যাড থেকে সব কিছু শুরু হয়েছে। এখানে একটা অ্যাড দেওয়া শুরু করে, যেখানে গার্লস ইলেকট্রনিকের অ্যাড দেওয়া হয়। এই অ্যাডটা এতটা অদ্ভুত ছিল। অ্যাডের মধ্যে প্রথমে বলা হয় কি, গার্লস ইলেকট্রনিক যে প্রতিষ্ঠাতা চিংওয়ান হেও, সে প্রথমে একটা জাপানিজ পরিবারের একটা কর্মী ছিল, লিটারেলি এটা সেটা, আচ্ছা যাই হোক। তারপরে সে ওখান থেকে যখন কোরিয়ার জাপান ভাগ হয়ে যায়, তখন ওখান থেকে সে জমি দালালি করে পেয়ে, তারপর ওখান থেকে সে স্মাগলিং করে, ক্যারামেলের স্মাগলিং করে, অনেক কিছু, অনেক স্ট্রাগল করে, মানে অনেক উল্টাপাল্টা, মানে করাপশনের জায়গাটা বলা হয় যে অনেক উল্টাপাল্টা কাজ করে এত দূর পৌঁছাইছে। যখন তার অনেক বছর হয়ে গেছে, তখন সে একদিন করে ভাবলো ইলেকট্রনিকের কিছু করা যাক। তখন সেই ইলেকট্রনিকের দিকে হাত বাড়ালো, তা করতে করতে উন্নতি করতে করতে আজ কোম্পানির 50 বছর পূর্ণ হয়েছে। আর 50 বছর উপলক্ষে সে একটা উইস্কি লঞ্চ করতেছে। এটা লিটারালি একটা অ্যাড। এই অ্যাডটা লিটারালি পাবলিশ করছে এই ছেলেটা। আর এই অ্যাডটা যখনই এই মেয়েটা দেখে, ও তো রাগের চোটে পাগল হয়ে যাবে, আমি তোরে ছাড়বো না, লি সং সিক, মানে এটা বলে তখন এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় এখানে রুফটপের উপর একজন দাঁড়ায় আছে লিটারালি সুইসাইড করার জন্য। তখন এখানে দৌড়ায় লি সাং সিক আসে আর এসে বলে, সুজিন ম্যানেজার, আপনি কেন সুইসাইড করতে যাচ্ছেন? সেই লোকটা সুইসাইড করার জন্য দাঁড়ায়, স্যার ও ডিস্টার্ব দিতেছে। পরে ও পিছনের দিকে তাকাই, বল মার্কেটিং টিম 3-তে আমার কাজ করতে দেওয়া হয়েছে, এর থেকে মরে যাওয়া বলো। তখন ছেলেটা তো পুরো মন খারাপ করে দাঁড়ায় থাকে, বলে কি, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে বাধা দিচ্ছ? তখন বলে, আমি মার্কেটিং টিম 3 থেকে লি স্যাং সিক। কথা শোনার পরে তো ওই লোক তাকায়, বলে কি, আমি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছি। তখন বলে, না ম্যানেজার, আমি আপনার জন্য পুরোপুরি চেষ্টা করবো, আপনি আমাদের এখানে ভালো থাকবেন, এইসব কথা বলে। কিন্তু ওই লোকটা তাও বলে কি, আয় আয় বুকে, এই কথা বলেই লোকটা দেয় ঝাঁপ। ঝাঁপ দেওয়ার পর তো দৌড়ায় যায় ওরা আটকানোর জন্য, কিন্তু আটকাইতে পারে না। তখনই দেখে নিচে দাঁড়ায় আছে, মানে নিচে জায়গা ছিল, যাই হোক। দাঁড়ায় বলে কি, আমি রিজাইন করব, তাও আমি তোদের সাথে কাজ করব না, তোদের মার্কেটের টিমের সাথে আমি কাজ করবো না, আমি রিজাইন করবো। পরক্ষণে দেখানো হয় যে খবরে টবরে সব জায়গায় দেখানো হচ্ছে যে ও রিজাইন করছে, এবং কোম্পানির যত কালো জিনিস ছিল সবকিছু মিডিয়াতে এসে বসে বলে দিয়েছে, যার কারণে প্রসিকিউটর গুলো ওদের কোম্পানিতে আসতেছে ওদের চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য। মানে বুঝতে পারতেছো যে ওর টিমের নাম এতটা খারাপ যে প্রসিকিউটর চলে আসছে ওদের এখানে সবকিছু চেক করার জন্য। আর ওই লোকটা চাকরি ছাইড়া দিছে আর সবকিছু গিয়ে মিডিয়াতে বলতেছে। ওয়াও! সবাই এখানে বসে বসে টিভিতে নিউজ দেখে, আর নিউজ দেখার পরে তো সবাই শকড হয়ে যায় কি এত পরিমাণের ঘৃণা কীভাবে করতে পারে যে টিভিতে গিয়ে সব কিছু দেখাই দিছে। তখনই এখানে অফিসে প্রসিকিউটর আসে। প্রসিকিউটর আসার পরে বলে কি যে যেখানে আসো সব কাজ কাম বাদ দিয়ে থেমে যাও, আমরা এখন সব কিছু চেক করবো। তখনই পিছন থেকে একটা লোক এসে বলে থাকে, আরে আপনি এখানে কেন সময় নষ্ট করতেছেন? আপনি জানেন না এটা মার্কেটিং টিম 3? কি এটা মার্কেটিং টিম 3? এটা বলে বলে কি, সরি ভুল হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের এখান থেকে এমনিতেও কিছু পাওয়া যাবে না। তখন ছেলেটা বলে ওঠে যে, আরে আমরা এতটাও বেকার না, আমরা আসি, আমাদের যোগ্যতা আছে, আমাদের যোগ্যতা কম, চলে যাচ্ছেন কেন? ডাকে। তখন মেয়েটা ডাক দেয় বলে, থাক, ওরা যা করতেছে করতে দাও, ওরা ওদের চলে যাইতে দাও, এমনি তো এখানে কেউ গুণগত লোক না। তখন বলে, গুণগত লোক না মানে? আমাদের একেবারে মেন যে হেড, সে সবসময় হাসতে থাকে, দেখো সে কত সুন্দর করে হাসতেছে, সে কখনো তার মুখ থেকে হাসি কেন, যত কঠিন কাজ হোক তাও সে হাসে। তখনই দেখানো হয় সে গেম খেলতেছে, লিটারেলি সে গেম খেলতেছে, এই জন্য সে হাসতেছে। তারপরে বলে কি, আচ্ছা ঠিক আছে, তার কথা বাদ, এই যে আমাদের যে এই টাকলা বাটাটা আছে, যাই হোক, এই বাটাটার দিকে আঙ্গুল দিয়ে বলে কি, ইনি তো সবসময় কোম্পানির ভালোর কথা ভাবে কোম্পানিকে কীভাবে উন্নতি করা যায়। তখনই দেখানো হয় ওনার হাতে কাপ আর হাতের মধ্যে কফির সব প্যাক চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এতই ভালোর কথা ভাবে। তারপরে বলে, আচ্ছা ঠিক আছে, সব কিছু ভাব, এই টাকলা চুলারা ব্যাটার কথা বলে কি, ইনি তো সবসময় যা প্রেডিক্ট করে তাই সত্যি হয়। তখনই ভিতরে তাকায় দেখে শেয়ার মার্কেটের লস খাইছে সে, মানে শেয়ারের দাম কমে গেছে। এটা দেখার পরে চুপ হয়েছে। তখন বলে, মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে থামো, এখানে আসো, এখানে এসে বসো। তখন বলে, হ্যাঁ আমি তো আমাদের সিনিয়রের কথা ভুলে গেছি, মানে ওই মেয়েটা হচ্ছে সিনিয়র। পরে ওর দিকে তাকায় কিছুক্ষণ থাকে, তারপরে বলে, তোমার ব্যাপারে বলার মতো কিছুই নেই, কি বলবো সেটা ভাবতেছি। মেয়েটা তো রেগে যায়। যাই হোক, সিন শিফটটা দেখানো হয়, ও এখানে একজনের ল্যাপটপ ঠিক করে দেয়, মনে হয় ওর প্রতি ক্রাশ আছে, আই ডোন্ট নো। ল্যাপটপ ঠিক করে দেওয়ার পরে যখন মেয়েটাকে বলা যায় চলো ঠিক আছে এটার জন্য কফি খাই, তখন বলে, না আমার কফি খাওয়ার জন্য সময় নেই। বলে, অন্য টাইমে খাবো, সমস্যা নেই। না অন্য টাইমেও আমার কোনো সময় নেই।
মানে খাইতেই চায় না। তখন হুট করে বলে, না সন্ধ্যা 7টার সময় আমার সময় আছে। তখন সন্ধ্যা 7টার সময় আমি ফ্রি আছি। কই না তুমি ফ্রি নেই, তুমি এই ভিডিওটা আপলোড করছো, এই তোমার চ্যানেলের ভিডিও আমি দেখি, যখন আমি বোর হয়ে যাই তখন আমি তোমার চ্যানেলের ভিডিও দেখি, তাছাড়া আমি তোমার চ্যানেলের ভিডিও দেখি না, কিন্তু এই ভিডিওটা আপলোড করছো। তখন ও বলে কি এই ভিডিওটা আপলোড করি না, আমি প্রাইভেটে রাখছি। কই না তুমি এই ভিডিওটা আপলোড করছো। কই না না আমি আপলোড করিনি, আমি প্রাইভেটে রাখছি। কই এটা আপলোড করো, এটা পাবলিক করা। কই মানুষ আমার গালি কেন দিচ্ছে। কারণ তুমি আপলোড করছো তাই। তখনই ও দৌড়ায় যে ওর তো মাথা মতো নষ্ট হয়ে যায়। এদিক দিয়ে দেখানো হয় এই ভিডিওর কারণে পুরো নিউজ চ্যানেলে সবাই এটা কথা বলা শুরু করছে। চেয়ারম্যানকে সবাই তো ধরে তাকে ক্যামেরা দিয়ে ঘিরে ফেলছে। চেয়ারম্যান তো হসপিটালে বেচারা অসুস্থ, তাও ওদের সবার কারণে চেয়ারম্যান একেবারে ফেঁসে যায়। আর এখানে সবাই যখন মার্কেটিং টিমের সবাই যখন এটা নিয়ে আলোচনা করে তখন বলে কে করছে কে জানে। হুট করে তখন এই যে এই মেয়েটা ও বলে কি যে এটা কেউ না। আমাদের মার্কেটিং টিমের লি স্যাং সিক্স আসতে তখনই তো সবাই পুরো হা হয়ে যায়। তখনই দেখা যায় আসলে ওর চ্যানেল থেকে এটা আপলোড করা হয়েছে। তখনই এখানে আমাদের লি স্যাং সিক কল করে কোথায়, তখন বলে কি যে আমি আসতেছি, এখনই আসতেছি। কই না তুমি আমার সামনে এসো না, তুমি যে কাজটা করছো এটা ঠিক করো না। কই আমি জানি না ওটা প্রাইভেটে ছিল, কীভাবে আপলোড হয়ে গেছে, আমি যাই হোক আসতেছি। তখন বলে কি থাকাই শোনো, আমার চোখের সামনে পড়ো না, তুমি ওটা ডিলিট করো। তখনই ও চোখের সামনে পড়ে যায়, ও তো ওর পিছনে দেয় তোর। আর এদিক দিয়ে সবাই ডাক দেয়, মানে মেন যে হেড তাকে ডাকা হয়, ডেকে বলা হয় যে এই জিনিসটা সমাধান করার জন্য, মানে চেয়ারম্যান নিজে ডেকে সমাধান করে আর বলে ইনভেস্টিগেশন করো এটার জন্য, কারণ এটার জন্য আমরা আরেকটা বড় কেস খাবো। একে তো ম্যানেজারের কারণে কেস খাইছি। তখন এখানে এসে সবাই একটা গোল মিটিং করে। মিটিংয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজের মাথা মারতেই থাকে দেওয়ালে মাথা মারতে থাকে। তখন বলে আমি জাস্ট কিছু চাই না, আমি জাস্ট মরতে চাই। আমি কেন ওনাদের সামনে নামটা মনে করতে পারলাম না, মানে ব্র্যান্ডের নাম মনে করতে পারলাম না, এটা নিয়ে মাথা মারতে থাকে, আমি জাস্ট মরে যাইতে চাই। তখন এই মেয়েটা উঠে গিয়ে বলে কি যে হচ্ছে যদি মরতেই হয় মাথা এখানে না মেরে ওখানে মারেন। বলে কি তুমি কি মেয়ে। তখন সবাই আবার চেয়ারে বসে পড়ার পরে এটা নিয়ে আলোচনা করতে থাকে যে কি করবে না করবে। তখন ম্যানেজার বলে ওঠে সমস্যা নেই, অডিট টিমের যা হয় তার পুরো দায়িত্ব আমি নেবো, যা হয় সব কিছুর দায়িত্ব অভিযোগ সব কিছু আমি নেবো। তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে ওঠে যে তুমি কেন দায়িত্ব নিবা, যে কাজ করছে লি স্যানসিং ও তো সামনেই বসে আছে, ওই দায়িত্ব নিবে, তুমি কেন দায়িত্ব নিতে যাবা। তখন লি স্যানসিং বলে হ্যাঁ আমি চাই, আমি দায়িত্ব নিতে, আমি তাদের সামনে কথা বলবো, আমি তাদের সাথে কথা বলবো। তখনই এই মেয়েটা বলে কি তোমার কোনো কথা বলা লাগবে না, তুমি জাস্ট তোমার মুখটা বন্ধ রাখা, আর করা লাগবে না তোমার। তখনই ম্যানেজার একেবারে সম্মতি দেয়। তারপর ও বলে কি না আমি যেহেতু করছি আমি কাউকে মেয়েটাকে কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট থাকো। না আমি যেটা করছি আমি সেটা শুধরানো উচিত, তোমরা কেন এটার দায়িত্ব নিবা। তখন মেয়েটা বলে তুমি জানো অডিট মানে কি, মানে বকা টকা দিয়ে পুরো ওরে বসায় দেয়। তখন ম্যানেজার পুরো হ্যাঁতে সম্মতিতে, মানে যে হাসতে থাকে সে সবসময় হ্যাঁতেই সম্মতি দেয়। তখন এই টাকলা বাটাটা বলে ওঠে আচ্ছা ঠিক আছে, অডিট টিম থেকে যদি কেউ আসে তাহলে প্রথমত কাজ হচ্ছে আমাদের নিচে শুয়ে যায়। তখন সবাই বলে কি ফালতু কথা, নিচে শুয়ে যাবো, আমরা কখনো নিচে শুবো না। তখনই পিছন থেকে একটু শব্দ আসে, অডিট টিম থেকে আসছে, সবাই সাথে সাথে নিচে শুয়ে যায়। এত তাড়াতাড়ি কিভাবে আসলো, লেট করে আসার কথা ছিল, কিভাবে তো তাতে জানি না, যাই হোক আমরা এখন কোনো শব্দ করবো না, যাতে ভাবে আমরা এখানে কেউ নেই, তাহলেই তো হলো। তখন এখানে লি সানসিক বলে ওঠে আমি বাইরে গিয়ে চেক করে আসি ওরা গেছে কিনা। তখনই আরেকটা মেয়ে লি সানসিককে থামাতে গেলে দাম করে বাড়ি খায়। আর এখানে লি সানসিকের যে এনিমিটা, মানে যে সিনিয়র, সে তখন বলে গুড, ভেরি গুড, মানে লিটারালি এতটা হেট করে ওরে সবাই। তারপরে দুইজন বাইরে গিয়ে চেক করে যে আসলেই চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে ম্যানেজার তো ভিতরে চলে আসে, মানে টাকলা বাটাটা, আর লি সানসিক দরজা খুলে বাইরে তাকাইতে যায়। তখনই ওরে বলে কি লি সানসিক এদিকে আসো। আসার পরে তখন বলে কি আমরা বলবো এটা ভুলবশত হয়ে গেছে, চ্যানেল হ্যাক হয়ে গেছে, এত কিছু। তখন লি সানসিক বলে যে না আমরা এই কথা বলবো না, একটা ইস্যুকে আমরা আরেকটা ইস্যুতে ঢাকবো। আমরা কি করবো, নতুন একটা প্রজেক্ট দেখাবো, নতুন একটা ভিডিও দেখাবো, তাহলে আরেকটা ইস্যুতে ঢেকে যাবে। এটা শোনার পরে সবাই তো ওরা হাত পা বেঁধে স্টোর রুমে ফেলায় দেয়। বাকি তুমি কোনো কথাই বলো না, আসলে তোমারে আমরা কেউ বিশ্বাস করি না, তুমি চুপ থাকো, এখানে বসে থাকো, সবকিছু আমরা সামলাই নেবো। তখন এখানে ম্যানেজার নিজের পিঠ থেকে সিরিয়াসলি এই জিনিসটা বের করে, মানে পিঠের যে ব্যথার এই জিনিসটা বের করে মুখে লাগাইতে বলে আমি তোমার উপর কোনোদিনই বিশ্বাস করিনি, তুমি এখানে থাকো। এই কথা বলে সবাই ওরা রেখে চলে যায়। বাইরে আসার পরে দেখে কি যে অডিট টিমে কেউ যায়নি, তারা আসে ওয়েট করে বলে কি এতক্ষণ কোথায় ছিলেন, হ্যাঁ যে এখন এখানে আসছেন। সবাই তো অডিট টিমের লোকটারা দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে যাওয়ার পরও সবাই ঠান্ডা থেকে বলে যে আচ্ছা ঠিক আছে আমরা কথা বলবো, সমস্যা নেই, চলেন আমরা আগে বাইরে গিয়ে কিছু চা নাস্তা খেয়ে আসি। তখন বলে কি যে না আমি কোনো চা নাস্তা খাবো না, আমরা আগে সরাসরি অডিট টিমের অডিট কাজ করবো। তখন বলে সমস্যা নেই, আমরা আগে চা নাস্তা খাই। তো চা নাস্তা, মানে ওরা চা নাস্তা খাওয়ানোর জন্য লিটারালি ড্যান্স করা শুরু করে, যাতে ওরা চা নাস্তা খাওয়াইতে পারে আর বাইরে নিয়ে যাইতে পারে, বাইরে নিয়ে মন টন ঠান্ডা করতে পারে। কিন্তু লোকটা সব কিছু মানা করে দিয়ে বলে কি আগে আমরা কথা বলি, ইনভেস্টিগেশন করি। তখনই দেখানো হয় বেরোনোর আগে এই টাকলা বাটাটা সবাইরে বুদ্ধি দিছিল যে হচ্ছে কী দিয়ে কী করতে হবে বা কী দিয়ে কী না করতে হবে। তখনই বলে কি প্রথমে আমাদের বলতে হবে যে আমরা যখন এই ভিডিওটা দেখলাম তখনই আমরা অবাক হয়ে গেছিলাম, প্রথমে অবাক হওয়ার নাটক করতে হবে। সেরকম করে দেখানো হয় যখন অডিট টিমের লোকটা প্রথম যে মেয়েটাকে জিজ্ঞেস করে
মেয়েটা তো অ্যাক্টিং করতে টোটালি পারে না। অ্যাক্টিং না করে উঠলে বলে, আমরা তো দেখার সাথে সাথে খুব অবাক হয়ে গেছিলাম। লিটারালি এটা অবাক হওয়ার পোস্ট? তোমরা কেউ বলবে এটা অবাক হওয়ার পোস্ট? যাই হোক, বলে অবাক হয়ে গেছিলাম, আমার তো এখনো ভয় লাগতেছে। মানে এটা শোনার পরে লোকটা লিটারালি অবাক হয়েছে কি এটা অবাক হওয়ার পোস্ট? আচ্ছা ঠিক আছে। সেকেন্ড যেটা থাকে, মানে দেখানো হয়, সেকেন্ড বলা হয় যে শুধু আমাদের কষ্টকর অভিনয় করতে হবে। কষ্টকর অভিনয় করে যে বলে কি যে হচ্ছে কিভাবে যে আমার ম্যানেজারটা এত খারাপ, মানে এই ব্যাটাটা বলে আমার ম্যানেজার এত খারাপ, আমাদের উপর অনেক অত্যাচার করে, আমার মাঝে মধ্যে মন চায় গ্রামে চলে যায়, এইগুলো নিয়ে কোনো কিছুই পারি না, মানে আবল তাবল বলে। থার্ডে কি দায়িত্ব দেওয়া হয়? থার্ডে দায়িত্ব দেওয়া হয় মায়া, ভালোবাসা, অনুগ্রহ, এগুলো। থার্ডে চানারে জিজ্ঞেস করে, আর চানারে তো লি স্যানসিকের সবচেয়ে বড় শত্রু, মানে এই মেয়েটা যখনই ওরে বকাবকি করে। এখানে চানারে জিজ্ঞেস করে যে হচ্ছে তোমার ওর সাথে সম্পর্কে কেউ কাউকে, ও যখন এই কাজটা করছিল আমি খুবই কষ্ট পাইছিলাম, আমরা অনেক কষ্ট পাইছিলাম, ও এত ভালো একটা ছেলে, ওরে কিছু বললো ও এখনো নিজের ঘাড়ে দোষ নেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওর কোনো দোষ না, ওর আসলে আইডি হ্যাক হয়ে গেছিলো। তখনই এখানে লোকটা বলে ওঠে কি যে কিন্তু আমরা তো শুনছি তুমি ওর সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করো। তখনই চানারে নিজের আসল ফর্মে চলে আসে, বলে যে আমরা তো শুনছি যে তোমার কারণে ও নিপীড়িত হয়। তখন বলে আমার কারণে ওর নিপীড়িত হয়? এই কথা আপনারা কে বলছে? বাকি সবাই বলছে তোমার কারণে ও নিপীড়িত হয়। বাকি আপনি ভাবেন, এমন একটা মানুষ, যে মানুষটা একটা কাজ দিলে ওই মানুষ তো ওই কাজটা ঠিকমতো করতে পারেই না, তার উপর দিয়ে ওই কাজটা ওরে যদি মানা করা হয় তাও ওই কাজটা গড়বড় করে দেয়। একটা কাজ না করতে বললেও ওটা করতে গিয়ে গড়বড় করে দেয়, আর ওটা মানা করলেও ওটা করতে গিয়ে গড়বড়। এখনও চিল্লাই যাইতেছে যে ও এসে সব কিছু কথা বলবে। ও যদি এখন সব কিছু, ওরে যেটা মানা করা হয়েছে, ও কি নিপীড়িত, ওর জন্য আমি নিপীড়িত, আমি পারতেছি না ওরে নিতে, আমার জীবনটা তছনছ হয়ে গেছে, আমি যে সিনিয়র আমার নিজের খারাপ লাগে, আমি যদি ওরে পারি আমি একটা কালারফুল পেন দিয়ে ওরে মেরে টেরে একেবারে হাত পা ভেঙে হাত পা কেটে ফেলাই দেবো। লিটারালি এসব কথা শুনে তো ওই ব্যাটার পুরো আত্মাই বেরোয় যায় শরীর থেকে। তারপরে এখন রেজাল্ট জানানোর সময় আসে, তখন এই অডিট টিমের লোকটা বাইরে আসে, বলে আমি আপনাদের সবার কথা শুনলাম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অডিট টিমের লোকটা সবাইকে বসতে বলার পরে সুন্দর মতো সবার সাথে কথা বলা শুরু করে, বলে কি যে আমি আপনাদের সবার কথা শোনার পরে আমি প্রথমে এই ডিসিশনটা পৌঁছালাম যে যার চ্যানেল সে এখানে সরাসরি উপস্থিত নেই, মানে এখানে লি সেন্সিকের কথা বলা হচ্ছে। আর তারপরে বলে যে হচ্ছে আর আপনারা সবাই খারাপ অ্যাক্টিং করে আমারে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনাদের এই জিনিস নিয়ে বিন্দুমাত্র দুঃখ নেই, আর আপনারা লি সেন্সিককে অনেক বুলি করেন। মানে লিটারেলি ও ওই মেয়েটার দিকে তাকাইয়ে সব কথা বলতেছিল। মানে সবাই বলে কি যে না না আমরা কখনো লিসেন্সিকে বুলি করি না, এরকম না, আমরা ভিডিও নিয়ে অনেক আফসোস করছি, আমরা কখনোই লিসেন্সিককে বুলি করি না, কাকে বুলি সেটা তো আমার সকালবেলা চোখেই দেখা হয়ে গেছে। তখনই দেখানো হয় যে যখনই চানারে লিসেন্সিককে ফলো করতেছিল তখনই এই লোকটা দেখে ফেলছিল, যদি চেয়ারম্যান স্যারকে বলে দিই তাহলে কিন্তু আপনাদের সবার চাকরি সমস্যায় পড়বে, আর আপনারা যদি লিসেন্সিককে আর বুলি না করেন তাহলে জিনিসটা খুবই ভালো হবে, নাহলে কিন্তু আপনাদের সবার চাকরি বিপদে থাকবে। তখন এই কথা শুনে সবাই তো চুপ হয়ে যায়। তখন সাইড থেকে সুইচ অন অফের শব্দ হয়, সাইডে তাকায় সবাই তো ভয় পেয়ে যায়। এই জায়গায় দেখানো হয় যে লিসেন্সিক সুইচ অন অফ করে মেসেজ দেওয়ার চেষ্টা করে এসওএস, আর এই টাকলা বেটাটা মানে নিজের স্মার্ট সাজাইতে গিয়েও পড়া শুরু করে যে মেসেজটা ডট ডট হিসেবে এসওএস বলার চেষ্টা করতেছে। তখনই এখানে নারে হচ্ছে ওকে মুখ চেপে নেয়, চেপে নেওয়ার পরে বলে কি যে হচ্ছে সমস্যা নেই, ও মনে হয় ওই জায়গায় কী হয়েছে আমরা বুঝতে পারতেছি না ওখানে কি। তখন এখানে অডিট টিমের লোকটা বলে মনে হয় আপনাদের ওই সাপ্লাই রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে, আপনাদের ঠিক করা উচিত। বলে কি হ্যাঁ হ্যাঁ ঠিক করবো, কাকে চলেন না বাইরে যে কথা বলি, কাকে না আমি বাইরে যাবো না, আমি এখানে ঠিক আছি। তখন বলে কি যে না না চলেন আমরা বাইরে যে কথা বলি, বাইরে ফ্রাইড চিকেন অনেক ভালো পাওয়া যায়, এই কথা বলে ওরা বাড়ি নিয়ে যায়। তখন এখানে নারে আর একটা মেয়ে কথা বলতে থাকে, মেয়েটা জিজ্ঞেস করে যে লিসেন্সিক ঠিক থাকবে তো, ওরা তো খোলা দরকার। তখন বলে না আপাতত অডিট টিমের সামনে লিসেন্সিক আসলি আর ওই কথাও যদি বলার পরে তো ওরে চাকরি থেকে বেরই করে দিবে, তার থেকে ভালো ও ওখানে থাকুক, নাহলে ওরে জেলে দিয়ে দিবে। তখনই লিসানসিকার মনে পড়ে ওর তো আজকে সন্ধ্যা ৭টার সময় মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। সাথে সাথে ডোরের কাছে যায়, জানলার কাছে গিয়ে ফাঁকা দিয়ে দেখে যে কয়টা বাজে, দেখে 6:30 বেজে গেছে। তাড়াতাড়ি আসার পরে কি করবে বুঝতে পারে না, তখনই ভাবে যে না আমার এই কাজটা করতেই হবে। একথা ভেবে লিটারেলি ও নিজের জিভ দিয়ে ওর আঠার দিক যে এই টেপটা খোলার চেষ্টা করে। লিটারেলি এটা একজনের মাজাই ছিল, সিরিয়াসলি। যাই হোক, ওটা অনেক কষ্ট করে খুলে টেপটা খোলার পরে নিজের পকেট থেকে ফোন বের করার চেষ্টা করে। তখন এখানে পিছন থেকে কে জানি ওর একটা ভিডিও করে নেয়, ভিডিও করে পুরো ভাইরাল করে দেয়, জিনিসটা খুবই খারাপ দেখায়। কিন্তু এখানে ওর কোনো দোষ থাকে না, ও মূলত ওর ফোনটা পকেট থেকে বের করতেছে টেবিলের কর্নার দিয়ে, কিন্তু মানুষজন তো পিছন থেকে অন্য কিছুই ভেবে নেয়। তারপরে ও ফোনটা বের করার সাথে সাথে দেখে ওকে ওই মেয়েটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলছে যে আমি ফ্রি হয়ে গেছি। তখনই ভাবে না আমি যেহেতু কথা দিচ্ছি যে আমি আসবো তাহলে আমি আসবো। ফোনটার সাথে সাথে মুখে নেয়, মুখে নেওয়ার পরে ভাবে কি যে আমি এখন দরজাতে বেরোয় যাবো। যখনই দরজাতে বেরোয় যায় পা তো ওর বাধা, বেরোতে চায়, দৌড়ায় যাওয়ার বদলে ও ধাম করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার এই মুহূর্তটা একেবারে সিনের শুরুতে আমরা এপিসোড 1-এর শুরুতে দেখতে পাচ্ছিলাম।
এই মুহূর্তেতে ও মনে করে যে আমার ভুল কোথায় হয়েছিল। যখন আমি জয়েন করছিলাম বা যখন আমি ইন্টারভিউ দিতে আসছিলাম, এখানে ওর ইন্টারভিউ দৃশ্য দেখানো হয় যেখানে ইন্টারভিউর সময় অনেক পাগলামি করে, বলে কি আমি গার্লস ইলেকট্রনের জন্য নিজের জান দিয়ে দেবো, আমি সব কিছু করবো। কথা বলেও ওখানে উল্টাপাল্টা কাজ করতে পারে। ওর পাশেই নারে হচ্ছে ইন্টারভিউ দেয়, যার কারণে ও তখন নারে ভাবে যে এ কতটা ইন্টেলিজেন্ট, আমি এর কাছ থেকে হেরে গেলাম। কিন্তু যখনই ও জয়েন করার ১ মাসের মধ্যে ও যে ডিপার্টমেন্টে ছিল ওই ডিপার্টমেন্টে থেকে বের করে ওকে মার্কেটিং টিম 3 তে দেওয়া হয়। মার্কেটিং টিম 3 যখনই শোনে যে ওর ডিপার্টমেন্টে নতুন একজন আসছে, তখন বলে হ্যাঁ, তোমাদের ডিপার্টমেন্টের খারাপ মানুষরা তোমরা আমাদের ডিপার্টমেন্টে পাঠাও, এটা তো ঠিক না। আসার পরে বলে কি যে হ্যালো, নিজেকে ইন্ট্রোডিউস করার সময় জিনিসপত্র সব ফেলায় দেয়। আর ম্যানেজার তখনই ফোনে বলে যে এরকম একটা বেহুদা মানুষটা কিভাবে পাঠাইতে পারো। তারপরে ও তো ওখানে খুব ইনসাল্ট হয়, কারণ প্রথম দিনই ওরে বেহুদার ট্যাগ দেওয়া হয়ে গেছে। তারপরে ও মনে মনে ভাবে যে আমার খুব খারাপ লাগে যে আমি সব ভালো মানুষদের কাছ থেকে বিদায় নিতে পারিনি, মাফও চাইতে পারিনি। কিন্তু তখনই এখানে ওই ভালো মানুষদের মাঝখানে ফেস চলে আসে নারীর ফেস দেখে বলে কি আমি ভালো মানুষদের কথা বলেছি, তোমার কথা বলিনি, তুমি আমার কেন বাই দিচ্ছ। এই কথা বলে এখানে সিন কাট হয়ে যায়। তখনই দেখে যে মেয়েটার জন্য ও ওয়েট করতেছিল, ওই মেয়েটা ওর স্বপ্নে এসে বলতেছে কি যে তুমি কোথায় স্যান্সিক, আমি তোমার জন্য ওয়েট করতেছি, আসবে না, 7টা বেজে গেছে। তখনই ওর এখানে জ্ঞান ফেরে। জ্ঞান ফেলার পরে ও সুন্দর মতো ফোনটা চেপে দেখে কি যে ওকে মেসেজ দিছে, বলছে স্যান্সিক তুমি কখন আসবে, 7টা বেজে গেছে। ও মেসেজের ওখানে ভয়েস যেই অপশনটা থাকে, ভয়েস অপশনে গিয়ে বলে যে 10 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। কিন্তু ভয়েসের ওখানে উল্টাপাল্টা যেরকম লিখে আসে, আমাদের বাংলাদেশে এরকম সিস্টেম আছে, উল্টাপাল্টা লিখে চলে আসে। ওখানে ভয়েসের ওখানে লিখছে 10 মিনিট অপেক্ষা করতে পারবো না, পাগল কোথাকার। মানে লিটারালি এই এক্সট্রা জিনিস দেখে তো ওই মেয়েটা পুরো দাঁড়ায় পড়ে যে কি আমার এ কথা বলছে। তখন এখানে হেয়ন মেসেজে রিপ্লাই করে বলে যে তুমি কি আমার গালি দিলা। তখন ও বলে না না, আমি তোমার গালি দিই নাই। কিন্তু ওখানে আবার ভয়েসে উল্টোপাল্টা লিখে যে হ্যাঁ তুমি শাকচুন্নি কোথাকার। লিটারালি এটা দেখে তো ওই মেয়ের পুরো রাগ 27 চলে যায়। তারপর লি সানসিকে এখানে মেসেজ করা বাদ দিয়ে বাইরে বেরোয় আসে। বেরোয় আসার পরে দেখা কি যে ওর যে টিমের লোকরা তখন ওই অডিট টিমের লোকটারে ঘুষ টুস খাওয়ায় এখন মানে বাইরে থেকে আসতেছে, মানে খাওয়ায় দাওয়ায়। তখনই বলে যে আমরা একটা মশাও মারি না, আমাদের টিমে কেউ মশা মারে না, আমরা তো লি সানসিকের উপর অত্যাচার করবো এটা সম্ভবই না। তখন সামনের দিকে তাকায় দেখে যে লি সানসিক দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে তো ওরা সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে ওর কাছে দৌড়ে আসে, কি মিটিং থেকে চলে আসছো তুমি, ওই ক্লায়েন্টের সব কিছু বুঝাইতেছো। দেখেন কত ব্রিলিয়ান্ট একটা মানুষ, এই দড়িতে বাঁধা অবস্থাও মিটিং করেছে, আমি ক্লায়েন্টের কাজ করতেছে, কত ভালো। তুমি এই দড়িতে বাঁধা অবস্থায় কোথায় যাচ্ছ, কে তোমার এইভাবে বাঁধছে। ও তুমি মানে কম্পিটিশনে যাচ্ছে না, ফ্যাশন কম্পিটিশন। ও আসলে অনেক ফ্যাশন কম্পিটিশন পছন্দ করে। ওই লোকটা তো পুরোই অবাক হয়ে যায়। তখনই এখানে পাশ থেকে ওই মেয়েটা ডাক দেয় যে মেয়েটার সাথে যার কথা ছিল রিসানসিক। তখনই ওর দিকে তাকায় খুশি হয়, দেখো সামনের 2টা দাঁতও পড়ে গেছে, ওই যে অজ্ঞান হয়ে পড়ে গেছিলো তখন ওর দাঁত পড়ে গেছে। তাকানোর পরে খুশি হয়, তখনই দেখো ওই মেয়েটার সাথে আর একটা ছেলে চলে যাইতেছে। ও দেখে যে কি কষ্টটা পায়, ওর কষ্টের সীমা থাকে না। তখন ও কষ্টের মধ্যে শোকাহত হয়ে পুরো মানে হারায় যায়। তখন এখানে অডিট টিমের লোকটা জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কি করছে। তখন স্যান্সিক বলে দেয় এরা আমারে বান দিছে। এটা শোনার পরে তো অডিট টিমের লোকটা বলে যে হ্যাঁ আমি বুঝে গেছি সব, এই কথা বলে তখনই হাঁটা দেয়। সবাই ওরা বোঝানো শুরু করে, আরে না না ওরা এখন মাথা ঠিক, এরকম বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। কে চানারে তো পুরো ওর দিকে তাকায় থাকে। তখন লি স্যান্সিক বলে এখানে কি হলো, আমি ওই লোকটাকে বুঝাইতে যাইতেছি, আমার একটু সময় দাও। তখনই চানারে বলে বাদ দাও, তুমি আমার সাথে আসো, আমার তোমার সাথে কথা আছে। তখনই রিসেন্সিক ওর সাথে যায়, যাওয়ার পরে অনেক কষ্ট করে ভাই দড়িটা না খুলেও নিজে খুলে কষ্ট করে আসার পরে দেখে কি চানারে সিগারেট খাইতেছে। লিটারেলি আমারও মনে হয়েছে ওখানে বিড়িই টান, কিন্তু না, চানারে ওখানে চা খাচ্ছে। লিটারেলি আমাদের নারে এখানে চা খাচ্ছে। লিসানসিকের দিকে তাকায়, এখানে চানারে কথা বলা শুরু করে। এখানে চানারে লিসানসিকরে বলে যে আমি খুব খুশি যে আমি তোমার সিনিয়র, আমি যদি তোমার জুনিয়র হইতাম তাহলে আমি তোমার বুলি করতে পারতাম না। বলে তুমি যখন প্রথম চাকরির ইন্টারভিউতে আসছিলা তুমি বলছিলা তুমি সব করবা, তোমার কাছে এত গ্রেড আছে, তুমি অনেক ট্যালেন্টেড, তোমার কাছে কতগুলো সার্টিফিকেট আছে, আমি তো ভাবছিলাম তোমার নিয়ে আমি অনেক উপকৃত হবো। তুমি এরকম কেন, তুমি যে এরকম হইলে আমি তোমার জানলে জীবনেও তোমার নিতাম না। তখন এখানে বলে যে তুমিও কোনো ভালো মানুষ না, তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো। দুজনের মাঝখানে একটা বিরাট আকারে কথা কাটাকাটি হয়। আর কাটাকাটি হওয়ার পরে এখানে যখনই চানারে যাওয়ার জন্য দরজা খুলতে যায় তখন দরজা তখন খুলে না। লিসানসিক তখন ওর পিছনে এসে বলে কি দাও আমি খুলে দিচ্ছি। চানারে বলে লাগবে না, আমি খুলতেছি। কই না না দাও, আমি সাহায্য করতেছি। ও যখনই দরজা খুলতে যায় তখনই ওর কেনু এসে লাগে চানারের নাকের সাথে লাগার পরে তো লিসানসিক ভয় পেয়ে যায়। তখনই দেখা হয় ওর নাক থেকে রক্ত বেরোচ্ছে। লিসানসিক বলে তোমার নাক থেকে রক্ত বেরোচ্ছে, মুখে দেখে সত্যি করে রক্ত বেরোচ্ছে। কাকি লিসানসিক দাঁড়া তোর আমি ছাড়বো না। তখন লিসানসিক এখান থেকে দৌড় মারা শুরু করে, কাকি না না ভুল হয়ে গেছে। সিন কাট হলে দেখানো হয় চানারে ওর বাসাতে ওর ফ্রেন্ডের সাথে এনজয় করতেছে। ওর বাপ মার সাথে দীর্ঘ 30 বছর ছিল, ওর বাপ মা কখনো ওর একা ছাড়ে নাই। এই প্রথমবার ও একা আলাদা বাসা নিছে, আর ওর ফ্রেন্ডরা এটাই সেলিব্রেশন করার জন্য ওর বাসায় আসছে।
ও এখানে সেলিব্রেশন করে আর বলে কি ওই লি সানসিকটা তো আমি মেরে ফেলবো, ও আমার সাথে জীবনের সবকিছু তছনছ করে দিচ্ছে, খুশি শান্তি সবকিছু। তখন বলে ঠিক আছে বাদ দাও, ও গত আধা ঘন্টা 1 ঘন্টা ধরে তুমি ওরই কথা বলতেছো, এখন আর ওই পাগলের কথা বলো না, এখন আমরা শুধু এনজয় করবো। এখানে ওরা দুজনে অনেক এনজয় করে, এনজয় করার মাঝখানেই পাশের রুম থেকে পাদের গন্ধ বেরোয়, লিটারেলি পাদের শব্দ পর্যন্ত আসে, খুবই বাজেভাবে পাদের শব্দ আসে। তখন এখানে চানারে বলে কি যে পাশের রুমের থেকে পাদের শব্দ আসতেছে, কাউকে তুই মারিস নি, কাউকে না আমি মারিনি, আমি পাদ মারিনি, পাশের রুম থেকে পাদের শব্দ আসতেছে। সারাদিন পাততে থাকে, তাও তো ভালো, লিসেন্সিকের থেকে ভালো পাশের রুমের পাদের লোকের পাদের শব্দ শোনা। তখন বলে কি আচ্ছা ঠিক আছে বাদ দে, ওই লোকটা পাততেই থাকে আর এরা হাসতে থাকে। বলে কি দরজা এত পাতলা, দেওয়াল এত পাতলা, সব শব্দ শোনা যায়। তখনই এখানে ওরা আনন্দ করতে করতে বেশি জোরে কথা বলে ফেলে। তখনই পাশের রুম থেকে যে লোক, সেই লোকটা এসে দরজা টাকায় টাকায় বলে কি যে তোমরা একটু আস্তে কথা বলো, আমার সমস্যা হচ্ছে ঘুমাতে। তখন বলে কি আচ্ছা ঠিক আছে। তখন নারে দরজার কাছে যায়, দরজার কাছে যাওয়ার পরে নিজের নাক বন্ধ করে ভয়েসটা একটু গাঢ় করে বলে কি যে আচ্ছা ঠিক আছে আমরা জিনিসটা খেয়াল রাখবো, মানে নিজের ভয়েস বুঝতে দেয় না। তখনই সিন কাট হয়ে যায়। এখানে একটা লোককে দেখানো হয়, যে লোকটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় লোক। লোকটা এখানে তার ছেলের সাথে বকাবকি করে যে তুমি এরকম কেন করতেছো, তুমি হচ্ছে কাজ বাজ এরকম করো না। তখন বলে কি যে না আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমি হচ্ছে গজ ইলেকট্রনিকে গিয়ে চাকরি করব। তখন বলে কি এতগুলো ইয়ে থাকতে তুমি গজ ইলেকট্রনিকে কেন চাকরি করবা? এই মূলত হচ্ছে পাওয়ার গ্রুপের মালিকের ছেলে, মানে পাওয়ার গ্রুপ ধরো অনেক বড় একটা গ্রুপ, ওই গ্রুপের মালিকের একমাত্র ছেলে। তাহলে বুঝতেই পারতেছো কত। তখন বাবা তো পুরো মানা করে, বলে কি যে না তুমি এরকম করতে পারো না, তুমি এখানে থেকে ইনকাম করবা, আমাদের কোম্পানি থাকতে অন্য কোম্পানিতে কেন যাবা? বলে না আমি নিজের দমে কিছু করতে চাই। তখনই ওর বাপ ওরে 1000 টাকা দেয়, দিয়ে বলে কি তুমি এখনই এখানে 10 লাখ টাকা ইনকাম করে ফেলছো বসে বসে, তুমি নিজের দমে ইনকাম করছো। কি না আমি ওখানে গিয়ে নিজের দমে ইনকাম করতে চাই। তখন ওর মা বলে যে ঠিক আছে সমস্যা নেই, তুমি দেখো, মানে তার হাজব্যান্ডকে বলে যে ওই গজ ইলেকট্রনিকের চেয়ারম্যানকে ফোন দিয়ে বলো আমার ছেলে ওখানে চাকরি করতে যাবে, একটা সবচেয়ে ভালো পোস্টে দাও। তখন বলে কি যে আচ্ছা ঠিক আছে। এখন পরের দিনই দেখানো হয় ওর বাপ তো রেগে বলে যে তুমি যখন ওখান থেকে ধাক্কা খেয়ে বেরোয় চলে আসবে তখন তুমি বলে দুনিয়া কত কঠিন। প্রথম দিনই ও আসে আসে তো আসে প্যারাশুট দিয়ে ল্যান্ড করে। আর যখন ল্যান্ড করে তখন এখানে মার্কেটিং টিম ম্যানেজার দেখে, ম্যানেজার তখন এই মহিলাটার সাথে কথা বলতেছিল। তো তখন ইনি বলে যে গজ ইলেকট্রনিকে তোমাদের মার্কেটিং টিম 3-তে পাওয়ার গ্রুপের চেয়ারম্যানের ছেলে আসতেছে। বলে কি কেন? বলে কি কারণ জানো তোমরা মার্কেটিং টিম 3টা মূলত টেম্পোরারি লোকের জন্য, যারা এখনো পার্মানেন্ট হয় নাই, তাই তার ছেলে তোমাদের টিমে আসবে। কয় কি যে আমাদের টিমে আসবে, যদি আমাদের টিমের বাকি লোকরা জানে ও এত বড় লোক তাহলে তো সমস্যা যাবে। কয় কি কাউরে জানানো লাগবে না, তুমি যেটা জানো এটা চুপচাপ থাকো, সে শুধু তোমাদের সাথে কাজ করবে। আর এদিক দিয়ে দেখানো ও যখন প্যারাশুট দিয়ে নিচে ল্যান্ড করে, ল্যান্ড করার সাথে সাথে ও মনে মনে বলে যে এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, আমি নতুনভাবে বাঁচতে শিখতেছি, এখন আমার নতুন জীবনের অধ্যায় শুরু হবে। তখন একটা গাড়ি ওরে ধাম করে মেরে দেয়। মেরে দেওয়ার সাথে সাথে এখানে পিছন দিয়ে একটা সাউন্ড আসে যে ছোট মালিক বলে একজন চিল্লায়। আর তখন এখানে এই মহিলার কাছে কল আসে যে চেয়ারম্যানের ছেলে কয়দিন পরে এসে জয়েন করবে, এখন জয়েন করবে না। বলে কি কয়দিন পরে জয়েন করবে। এখানে কয়দিন পরের সিন দেখানো হয় যেখানে এই ছেলেটা মানে ইনি এর নাম মূলত এই মাতার যে বডিগার্ড থাকে, সে বডিগার্ড সবার সম্পর্কে বলতে থাকে। বলে লি স্যানসিক এর সম্পর্কে 35 দিন আগেই হচ্ছে অনেক গুজব রটছিল, অনেক কিছু বলতে থাকে, ইনফরমেশন দিতে থাকে। তখনই মা তার কাছে এসে বলে কি যে আপনার এই মেয়ের সম্পর্কে দেখা উচিত। বলে কি আপনার গলায় কি বেশি ব্যথা? ওকে হ্যাঁ খুব ব্যথা, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে গলায় ব্যথা। ওকে দেন আমি ঠিক করে দিই। কথা বলে দেয়, ওর ঘাট ঠিক করে দেওয়ার পরে বলে এই পাশ থেকে ঠিক করলো, ওই পাশ থেকে একটা মোড়া দিতে হবে। ওকে লাগবে না লাগবে না, বডিগার্ড তো ওর কথা শুনতে বাধ্য। তখনই বলে যে এই মেয়েটারে দেখেন, এই মেয়েটার আপনার দেখা উচিত। কই না আমি দেখতে চাই না। কই না এই মেয়েটারে দেখেন, দেখা উচিত। দেখার পরে বলে এটা সেই মেয়ে না? বলে কি হ্যাঁ মনে হয় সেই মেয়ে। এখন কোন মেয়ে এখানে খোলা হয় না, মানে এটা গোপন রাখা হয়। সিন শিফট হলে দেখানো হয় যে এখানে আমাদের নারী রেডি হচ্ছে, অন্যদিকে আমাদের যে মেন লিড থাকে লি স্যানসিক ও রেডি হচ্ছে। আর রেডি হওয়ার মাঝখানে ও এক গাদা কোশ্চেন পাঠাচ্ছে নারে যে এটা কি করবো, এটা তুমি দেখবা কি দেখবা না, আমি তো পাঠাই দিছি তুমি দেখবা না, তার মানে এরকমভাবে ও ডিস্টার্ব করে। লিটারালি নারে যে একটু শান্তিভাবে রেডি হবে তাও রেডি হতে পারে না। দরজা খুলেই যখন লি স্যানসিক বেরোয়, বেরোনোর পরে এখানে কিছুক্ষণ পরে নারে বেরোয়, মানে নাহারের পাশের যে পাদুরের যে রুমটা, যারা নারে পাদুরের নাম ট্যাগ দিছে, ওই পাদুরে আর কেউ না, ওটা লি স্যানসিক। তখন নারে তো লি স্যানসিকরে দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে যে তুমি কি এখানে থাকো? হ্যাঁ আমি এখানে থাকি। তুমি এখানে কি করছো? আমি এখানে থাকি। মানে এটা দেখে তো পুরো নারে পাগলই হয়ে যায় যে লি স্যানসিক এখানে কি করতেছে, ও সহ্যই করতে পারে না এই জিনিসটা। এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। আর দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ টিল দেন।